সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালোই আছো। গতদিন আমি তোমাদেরকে কিছু বিক্রিয়া নিয়ে আলোচনা করেছি। আজকে ধারাবাহিকভাবে কিছু বিক্রিয়ার সমস্যা নিয়ে আমি আলোচনা করব। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সম্পৃক্ততা আর অসম্পৃক্ততা পরীক্ষা। তো আমরা শুরুতেই জেনে নিই সম্পৃক্ত হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন মূলত হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। কার্বন প্লাস হাইড্রোজেন। হাইড্রোকার্বন বিভিন্ন আঙ্গিকে বিভক্ত করা যায়। সম্পৃক্ততার উপর ভিত্তি করে হাইড্রোকার্বন দুই প্রকার। এক, সম্পৃক্ত হাইড্রোকার্বন, দুই, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন মূলত কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন মূলত হচ্ছে যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বনে একক বন্ধন বিদ্যমান। তাহলে আমরা একক বন্ধন বিদ্যমান কি কি হতে পারে? মিথেন, ইথেন, ইথানল ইত্যাদি। অসম্পৃক্ত হাইড্রোকার্বন মূলত কি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন মূলত হচ্ছে যে সকল হাইড্রোকার্বনে কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান। যেমন ইথিন, প্রোপিন, তাহলে আমরা বুঝতে পারছি যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন মূলত দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আজকে যে হাইড্রোকার্বনের অসম্পৃক্ততা পরীক্ষা। আমরা অসম্পৃক্ততা পরীক্ষা একাধিক নিয়মে করতে পারি। তার দুটি নিয়ম আজকে আমি তোমাদের মাঝে উপস্থাপন করব। আমরা অসম্পৃক্ততা পরীক্ষার ক্ষেত্রে আমরা ইথিনকে বিবেচনা করতে পারি। ইথিন ব্রোমিনের কমলা ইথিনকে আমরা ব্রোমিনের কমলা লাল বর্ণের দ্রবণের সাথে বিক্রিয়া করব। তো কমলা লাল বর্ণের দ্রবণ ইথিনের সাথে বিক্রিয়া করে CH2Br 1,2 ডাই ব্রোমো ইথেন উৎপন্ন করে। মূলত হচ্ছে 1,2 ডাইব্রোমো ইথেন উৎপন্ন করার সময় ব্রোমিনের কমলা লাল বর্ণের বর্ণটা দূরীভূত হয়। এই দূরীভূততাই আমরা বুঝতে পারি যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বিদ্যমান। আমরা এই বিক্রিয়াটা কেমন হচ্ছে আমরা সেটা একটু জেনে নিই। ব্রোমিনকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি, ব্রোমিন। তাহলে দ্বিবন্ধনটা ভেঙে একটা ব্রোমিন এক পাশে যুক্ত হয়েছে আর একটা ব্রোমিন আরেকটা পাশে যুক্ত হয়েছে, দুই পাশে যুক্ত হয়ে 1,2 ডাইব্রোমো ইথেন। তো 1,2 ডাইব্রোমো ইথেন কেন? এক নম্বর পজিশনে ব্রোমিন, দুই নম্বর পজিশনে ব্রোমিন, তাহলে 1,2 ডাই মানে 2, ব্রোমিনকে আমরা বলবো ব্রোমো, তাহলে 1,2 ডাইব্রোমো ইথেন। তোমরা কি বিক্রিয়াটা বুঝতে পেরেছো? এই একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা হচ্ছে এরকম। ইথিন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলীয় দ্রবণে বিক্রিয়া করে গোলাপি বর্ণ দূরীভূত হয়। যেমন আমরা একটু বিক্রিয়াটা একটু বোঝার চেষ্টা করি কিভাবে হবে বিক্রিয়াটা। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটার বর্ণ হচ্ছে গোলাপি বর্ণ।
গোলাপি অথবা বেগুনি যেটাই বলো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলীয় দ্রবণে জাইমান অক্সিজেন উৎপন্ন করে। জাইমান অক্সিজেনটা কি? জাইমান অক্সিজেনকে আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করে থাকি। জাইমান অক্সিজেন হচ্ছে অন্যান্য অক্সিজেনের চাইতে নর্মাল অক্সিজেনের সাথে বেশি অ্যাক্টিভ মৌল, যে মৌলটা অতি দ্রুত বিক্রিয়া করতে পারে, বিরঞ্জন করতে পারে, বর্ণহীন করে দিতে পারে যে কোনো একটা বস্তুকে। জাইমান অক্সিজেন পানিটাকে আমরা একটু ভেঙে এভাবে লিখতে পারি। দেখো তোমরা, দেখো একটা জাইমান অক্সিজেন হাইড্রোজেনের সাথে অ্যাডজাস্ট হতে পারে, অ্যাডজাস্ট হয়ে এইচ উৎপন্ন করে। দেখো তার মানে আমরা এটা বুঝতে চেষ্টা করি যে এটাকে আমরা যদি এইভাবে ভেঙে লিখি, দেখো তো এইচও অথবা ওএইচ লিখতে পারি, পানিকে আমরা এইভাবে লিখতে পারি। কিভাবে হলো সেটা হচ্ছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জাইমান অক্সিজেন পানির একটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এইচ উৎপন্ন করে। তাহলে দেখো এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে, ইথিনের দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে এক পাশে ওএইচ আর এক পাশে ওএইচ যুক্ত হয়। কিভাবে হয় দেখো, CH2OH CH2OH। দেখো মানে একটা OH একটা কার্বনের পাশে যায়, আরেকটা OH পরের কার্বনের পাশে যুক্ত হয়। তাহলে দেখো এই বিক্রিয়াটা কি হলো, বিক্রিয়াটা হলো 1 নম্বর পজিশনে OH আছে, 2 নম্বর কার্বন OH আছে, তাহলে আমরা নামকরণ হবে 1,2 ডাইহাইড্রোক্সি ইথেন প্রস্তুত করে। এটা কেমন হলো দেখো, 1,2 ডাইহাইড্রোক্সি ইথেন। এই বিষয়টা হচ্ছে এরকম যে OH কে আমরা নামকরণের ক্ষেত্রে বলবো হাইড্রোক্সি। তাহলে দেখো 1,2 1 নম্বর পজিশন তুমি এদিক থেকে গুনতে পারো, এদিক থেকে গুনলে 1, এদিক থেকে গুনলে 2, তাহলে 1,2 ডাই মানে 2, হাইড্রোক্সি মানে দুইটা হাইড্রোক্সি বিদ্যমান, তাহলে 1,2 ডাইহাইড্রোক্সি মিথেন ইথেন। আচ্ছা, আমরা এটা নামকরণটা আমাদের কাছে যদি কঠিন হয়ে থাকে বা জটিল হলো, তাহলে আমরা এটাকে ইজিলি বলতে পারবো ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল। যখন ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয় তখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ আর আগের অবস্থায় থাকে না, মানে বর্ণহীন হয়ে যায়। তার মানে আমরা বুঝতে পারছি যে ইথিন একটি দ্বিবন্ধনযুক্ত একটি যৌগ, এই দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে একক বন্ধনে পরিণত হয়, এমনকি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণটা বর্ণহীন হয়ে যায়। এটাই হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা। দেখো এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুতি আমরা শিখব। ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুতি সেটা কেমনে হয় দেখো, ইথিন পানির সাথে বিক্রিয়া করতে পারে। কিভাবে দেখো, ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে H3PO4, এটার নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদেরকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিতে হবে, 60 অ্যাটমসফিয়ার চাপ দিতে হবে। 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 60 অ্যাটমসফিয়ার চাপ দিলে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে দেখো দ্বিবন্ধনটা ভেঙে যায়, এক পাশে হাইড্রোজেন চলে যায় আর এক পাশে OH চলে যায়। দেখো বিক্রিয়াটা কি হচ্ছে এখন, CH3CH2OH। তার আমরা কি পাচ্ছি, ইথিন থেকে আমরা পাচ্ছি ইথানল। তাহলে দেখো আমরা সহজেই ইথানোয়িক অ্যাসিড প্রস্তুতি করতে পারবো। আমরা অনেকেই জানি, দেখো ইথিন ইথানলকে আমরা যদি KMnO4 দ্বারা মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা আমরা জারিত করি, তাহলে সেখানে কি হয়, জাইমান অক্সিজেন উৎপন্ন হয়। তো জাইমান অক্সিজেন কি করে, জাইমান অক্সিজেন প্রথমে একটা হাইড্রোজেনকে নিয়ে যাবে। কোথা থেকে নিয়ে যাবে, যে পাশে কার্যকরী মূলক আছে, এখানে কার্যকরী মূলকটা কি, এখানে কার্যকরী মূলক হচ্ছে হাইড্রোক্সিল মানে OH। OH এর যে পাশে কার্বন আছে সেই কার্বনের
হাইড্রোজেনকে নিয়ে যাবে, কার্বনের সাথে যে হাইড্রোজেন বিদ্যমান সেই হাইড্রোজেনকে নিয়ে যাবে। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন, তাহলে ইজিলি আমরা বুঝতে পারতেছি উৎপন্ন করবে পানি। তাহলে সেখানে যদি পানি উৎপন্ন করে তাহলে কি হবে দেখো, এটা যদি চলে যায় তাহলে থাকে কি COH, এটাকে আমরা সাজিয়ে লিখবো CHO, তাহলে আমরা ফাইনালি লিখবো কি H2O। তার মানে কি, তার মানে বোঝা যাচ্ছে বিক্রিয়াটা ইথানল KMnO4 দ্বারা জারিত হয়ে উৎপন্ন করছে CH3CSO, এই যৌগটার নাম হচ্ছে ইথানল। ইথানল দেখো, এই ইথানল CH3CSO আবার KMnO4 দ্বারা জারিত হয়। তাহলে তখন কি হয়, একটা জাইমান অক্সিজেন CHO এর সাথে যুক্ত হয়ে যায় CH3COOH। তাহলে আমরা কাঙ্ক্ষিত উৎপাদটা পেয়ে গেলাম। CH3COOH যৌগটার নাম কি, ইথানোয়িক অ্যাসিড। দেখো তোমরা সবাই ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুতি আমরা অন্য একটা ভাবেও করতে পারি। যেমন দেখো তোমরা, ইথিন HBr এর সাথে বিক্রিয়া করতে পারে, হাইড্রোজেন ব্রোমাইড H2O2। H2O2 মূলত কি, তার নাম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পার অক্সাইড এর উপস্থিতিতে বিক্রিয়া করতে পারে। দেখো একদম ইজি, এটা প্লাস এটা মাইনাস, একটা অংশ এদিকে যাবে আরেকটা অংশ এদিকে যাবে, মানে আরেকটা কার্বনে যুক্ত হবে CH3CH2Br। এই জায়গাটার নামকরণ কেমন হতে পারে, ব্রোমো ইথেন। আমরা আগের দিনের বিক্রিয়া শিখিয়েছিলাম CH3CH2Cl মানে ক্লোরো ইথেন, ঠিক সেম হচ্ছে ব্রোমো ইথেন। তো ব্রোমো ইথেন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে পারে। কি করতে পারে দেখো, প্লাস মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, দেখো কি হয়, তাহলে CH3CH2OH প্লাস NaBr। তাহলে ফাইনাল আমরা প্রোডাক্ট কি পেলাম, ব্রোমো ইথেন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ইথানল আর হচ্ছে সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন করে। তাহলে দেখো ইথানল, যেটা আমরা কিছুক্ষণ আগে শিখেছি কিভাবে ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুতি করা যায়, CH3CH2OH এখানে আমরা দেব হচ্ছে KMnO4 মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে যে কার্বনে কার্যকরী মূলক বিদ্যমান যে কার্বনের সাথে, সেখান থেকে হাইড্রোজেন চলে যাবে। তাহলে হাইড্রোজেনটা জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে H2O পানি আর CH3CHO উৎপন্ন করে। এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম হচ্ছে ইথানল। ইথানলটা কি করে, ইথানল আবার CH3CHO পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে CH3COOH উৎপন্ন করে, মূলত ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করে। দেখো আমরা আরেকটি পদ্ধতিতে এটা করতে পারলাম। শোনো, তোমাদের যদি এই বিক্রিয়াটা করতেও সমস্যা হয় তাহলে আমরা আরেকটা বিকারক দ্বারাও করতে পারি। সেটা কিভাবে হবে দেখো, আমরা এটাকে K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড দ্বারা আমরা বিক্রিয়াটা করতে পারি। তাহলে একটা জাইমান অক্সিজেন উৎপন্ন হয়। সেই বিক্রিয়াতে একই ঘটনা ঘটে, ইথানল আবার K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে জাইমান অক্সিজেন উৎপন্ন করে, সেই জাইমান অক্সিজেন আবার ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করে। তার মানে দুই ভাবেই করা যায়, ইথানল K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জাইমান অক্সিজেন উৎপন্ন করে, ইথানল উৎপন্ন করে, ইথানল আবার K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জাইমান অক্সিজেন উৎপন্ন করে এমনকি ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করে। এই পদ্ধতিতে আমরা করতে পারি। দেখো
সিলেট বোর্ড 2017 সালে একটা প্রশ্ন এসেছিল, 1 নাম্বার C2H4, 2 নাম্বার CH3CH3CH। উদ্দীপকটা এরকম ছিল। তো উদ্দীপকের প্রশ্নের আলোকে প্রশ্ন বলা হয়েছে যে উদ্দীপকের যৌগদ্বয়ের পারস্পরিক রূপান্তর সমীকরণ সহ ব্যাখ্যা করো। তাহলে পারস্পরিক রূপান্তরটা এখানে কি? C2H4 এটা মূলত হচ্ছে, দেখো তো এরকম না, CnH2SN। CnH2SN মানে কি? মানে হচ্ছে এটা অ্যালকিন। অ্যালকিনের সাথে তুলনা করলে যেহেতু এখানে C2H4, তার মানে যৌগটা এরকম CH2CH2, যৌগটা হচ্ছে ইথিন। তো ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুতি, আমরা কিছুক্ষণ আগে ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুতি শিখেছি। আমরা যে কোনো ভাবেই করতে পারবো, এইচবিএর দ্বারা বিক্রিয়া করতে পারবো, পানির সাথে বিক্রিয়া করে আমরা ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করতে পারবো। যেহেতু বলেছে যে উদ্দীপকের যৌগদ্বয়ের পারস্পরিক রূপান্তর সমীকরণ সব ব্যাখ্যা করো, তার মানে আমরা ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুতিটা আমাদের করে নিতে হবে ফার্স্ট। সেকেন্ড কাজ হচ্ছে ইথানোয়িক অ্যাসিড থেকে ইথিন প্রস্তুতি। এই পার্টটা হচ্ছে আমার খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমি এখন বুঝাবো তোমাদেরকে। দেখো এটা কিভাবে হয়। তাহলে প্রথম কাজ হচ্ছে ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুতি। আমি তোমাদেরকে আর দেখাইতে চাচ্ছি না, কারণ যেহেতু তোমরা কিছুক্ষণ আগে শিখেছো। এই মুহূর্তে আমি ইথানোয়িক অ্যাসিড থেকে ইথেন প্রস্তুতিটা আমি শেখাবো। ইথানোয়িক অ্যাসিড CH3CH। ইথানোয়িক অ্যাসিড লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের উপস্থিতিতে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তো লিথিয়াম ইথানোয়িক অ্যাসিড লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে কি করে? বিক্রিয়া করে 2 মোল জাইমান হাইড্রোজেন উৎপন্ন করে। মানে মূলত লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড প্রথমে 2 মোল জাইমান হাইড্রাইড উৎপন্ন করে। তো 2 মোল জাইমান হাইড্রোজেন উৎপন্ন করে। 2 মোল জাইমান হাইড্রোজেন ইথানোয়িক অ্যাসিডের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে H2O পানি উৎপন্ন করে। 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে, প্লাস দেখো CH3CHO ইথানল উৎপন্ন করে, ইথানল। তাহলে আমরা কি পাচ্ছি বিক্রিয়া থেকে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড জাইমান হাইড্রোজেন উৎপন্ন করে। জাইমান হাইড্রোজেন ইথানোয়িক অ্যাসিডের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি প্লাস ইথানল প্রস্তুত করে। দেখো বিক্রিয়াটা খুবই ইজি, একটু বোঝার চেষ্টা করো। ইথানল আবার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সাথে বিক্রিয়া করে, তখন আবার 2 মোল জাইমান হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। কিসের সাথে? 2 মোল জাইমান হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ওইখানে 2 মোল জাইমান হাইড্রোজেন ইথানোয়িক অ্যাসিড থেকে অক্সিজেন নিয়ে গিয়ে পানি উৎপন্ন করে। এখানে উল্টো যুক্ত হবে, যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? CH3। দেখো খুব সিম্পল জিনিস, C যেহেতু 2টা হাইড্রোজেন, তাহলে এখানে এভাবে লিখতে পারি CH2 আর আরেকটা হাইড্রোজেন এসে ও উৎপন্ন করবে। কিভাবে হলো দেখো, CH3 CH, এখান থেকে একটা জার্মান হাইড্রোজেন আসবে, CH2 আর একটা জার্মান হাইড্রোজেন মিলে অক্সিজেন আর হাইড্রোজেন। দেখো বিক্রিয়াটা হচ্ছে আমরা পেলাম কি CH3CH2OH ইথানল। তো ইথানল থেকে ইথিন প্রস্তুত একদম সিম্পল। দেখো আমরা কিভাবে আঁকাতে পারি। দেখো CH3CH2OH, আমরা এটাকে যদি উত্তপ্ত করি, আমরা জানি সালফারিক অ্যাসিড হচ্ছে একটা নিরোধক। নিরোধক কি? যারা পানি বের করে দিতে পারে। তো সালফারিক অ্যাসিড অ্যালকোহলের মধ্যে দিলে, ইথানলের মধ্যে দিলে, তখন আমাদের এখান থেকে একটা ঘটনা ঘটে। দেখো খুব সিম্পল ভাবে আমরা এইভাবে লিখতে পারি। দেখো তো CH2 একটা H নিচে লিখলাম, আর এই OH টা একটু নিচে লিখি। দেখো এই H আর OH
এখান থেকে পানি বের হয়ে যাবে, মূলত পানি বের হয়ে যাবে। তার মানে H2O, তার মানে পরবর্তীতে হলো কি CH2, তাহলে যেটা এখানে একটা বন্ড খালি আছে CH2 ডাবল বন্ড CH2, তার মিথিন। তোমরা কি সবাই বিজ্ঞানটা বুঝতে পেরেছো? রাজশাহী বোর্ড 2020 সালে একটা প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে প্রোপানল থেকে বিউটানিক অ্যাসিড প্রস্তুতি। আমার কাছে অনেক শিক্ষার্থী প্রশ্ন করেছে, স্যার এই প্রশ্নটা আমি বুঝি না। তাহলে আমি তোমাদের কাছে খুব সহজ এবং সহজ টেকনিকে আমি প্রশ্ন আনসার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো, প্রোপানল থেকে বিউটানিক অ্যাসিড প্রস্তুতি, এই প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো। মানে এরকম যে প্রোপানল মানে কি 3 কার্বন বিশিষ্ট, আর বিউটানল হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। তার মানে আমাদের এখানে একটাই টেকনিক, সেটা হচ্ছে একটা কার্বন বাড়াইতে হবে। তাহলে একটা কার্বন নিম্ন ধাপ থেকে উচ্চ ধাপে যাবে। সেটা যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আমরা এই জিনিসটাকে আমরা আনসার করতে পারবো। তাহলে দেখো আমরা কি করতে পারি, প্রথমে নিব হচ্ছে প্রোপানল CH2OH। তাহলে 1 2 3, তার মানে মিথেন ইথেন প্রোপেন, প্রোপানল। তাহলে আমরা নিলাম প্রথমে প্রোপানলকে আমরা আয়োডিনের সাথে বিক্রিয়া করব, সেটা হচ্ছে লাল ফসফরাসের উপস্থিতিতে, ফসফরাস। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে প্রোপানলকে আমরা আয়োডিনের সাথে আমরা বিক্রিয়া করব, সেটা হচ্ছে লাল ফসফরাসের উপস্থিতিতে। তাহলে আমাদের কি ঘটবে দেখো, তখন ঘটবে হচ্ছে এরকম CH3 CH2 CH2I। এটা মূলত কি, এটা আমরা খুব সিম্পলি নাম করতে পারি, এটা আমরা ইথাইল আয়োডাইডও বলতে পারি বা প্রোপাইল আয়োডাইড অথবা আয়োডোপ্রোপেন, দুইটা যে কোনো একটা বলতে পারি। প্রোপাইল আয়োডাইড অথবা আয়োডোপ্রোপেন, প্রোপাইল আয়োডাইড অথবা আয়োডোপ্রোপেন। এখন আমাদের মজার ব্যাপার হচ্ছে এই আয়োডোপ্রোপেন থেকে আমাদেরকে কার্বন বাড়ানোর চেষ্টা করতে হবে। তাহলে আমরা কিভাবে বাড়াবো দেখো, এর সাথে আমরা বিক্রিয়া করাবো হচ্ছে পটাশিয়াম সায়ানাইড, এর নাম হচ্ছে পটাশিয়াম সায়ানাইড। দেখো পটাশিয়াম সায়ানাইড, তাহলে আমাদের বিক্রিয়াটা কেমন হবে দেখো, সেটা হচ্ছে এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনাস, তাহলে হবে এরকম দেখো Ki আর উৎপন্ন করবে পটাশিয়াম আয়োডাইড আর CH3 CH2 CH2Cl। এটার নামকরণ কি হবে, এটার নামকরণ হবে এরকম বিউটেন সায়ানাইড। বিউটেন সায়ানাইড কেন, 1 2 3 4, ওই সায়ানো গ্রুপের কার্বনটাকে আমাদের কাউন্ট করতে হবে। তাহলে বিউটেন সায়ানাইড, এই সায়ানোর এই কার্বনটাকে আমাদের কাউন্ট করতে হবে। তার মানে আমাদের কার্বন হয়ে গেছে 4টা। তাহলে 1 2 3 4, তাহলে সায়ানাইডকে আমাদেরকে সায়ানাইড বলতে হবে, মানে সায়ানোকে সায়ানাইড বলতে হবে, তার মানে বিউটেন সায়ানাইড। ঠিক আছে, আমরা দেখি এরপরে কি হয়। এই বিউটেন সায়ানাইডের সাথে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা বিক্রিয়া করব, যেটা আমরা কিছুক্ষণ আগে শিখে এসেছি। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট কি করে আমরা জানি, সেটা জানি যে আমরা জাইমান হাইড্রোজেন উৎপন্ন করে। কি উৎপন্ন করে, জাইমান হাইড্রোজেন। দেখো 4 মোল জাইমান হাইড্রোজেন উৎপন্ন করবে, সেটা কি করবে, খুব সিম্পল দেখো CH3 CH2 CH2, দেখো CH2NH2। এটা আবার কোন ধরনের কথা, মানে এইখানে কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত হলো, আর দুইটা হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তার মানে CH2NH2। তার মানে দেখো এখানে মূলত হচ্ছে 1 2 3 4 কার্বন বিশিষ্ট অ্যামিন। তার মানে কি, এটাকে বলা হচ্ছে
1 1 2 3 4, তার মানে বিউটাইল অ্যামিন। বিউটাইল অ্যামিন, এই বিউটাইল অ্যামিন এই বিউটাইল অ্যামিন থেকে আমাদেরকে অ্যালকোহলে প্রস্তুত করতে হবে। সেই অ্যালকোহলে প্রস্তুত করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা নিতে হবে সোডিয়াম নাইট্রাইট Na2, নাম হচ্ছে সোডিয়াম নাইট্রাইট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড আর 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে এটার নাম হচ্ছে সোডিয়াম নাইট্রাইট। সোডিয়াম নাইট্রাইট, তাহলে সোডিয়াম নাইট্রাইট নিলে তখন আমাদের একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে এই অ্যামিনো গ্রুপটা অ্যালকোহলে পরিণত হয়ে যাবে। উৎপন্ন হলো কি বিউটানল। তো বিউটানল থেকে আমরা ইজিলি বিউটানোয়িক অ্যাসিড উৎপন্ন করতে পারি, খুব সিম্পল। সেটা আমরা কিছুক্ষণ আগে আমরা শিখে এসেছি, কেমন হবে দেখো। আমরা এখানে K2CO2O7 প্লাস সালফুরিক অ্যাসিড আমাদের জার্মান অক্সিজেন উৎপন্ন করবে। আমরা এটা বাদে কেএমএন পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারাও আমরা করতে পারি, তখন জার্মান অক্সিজেন উৎপন্ন করবে। তখন আমরা জানি যে অ্যালকোহলের কার্যকরী মূলকের যে পাশে কার্বনের সাথে হাইড্রোজেন আছে সেটা চলে যাবে, সেটা চলে গিয়ে কি উৎপন্ন করবে, পানি উৎপন্ন করবে। তারপরে বাদ বাকিটুকু রয়ে যাবে CH3 CH2 CH2 CHO 1 2 3 4, তার মানে এটার নাম হচ্ছে বিউটানেল। বিউটানেল। তার পরবর্তীতে কি হবে দেখো, খুব সিম্পল। আবার আগের মতো বিক্রিয়া করবে, দেখো আমরা ফাইনাল প্রোডাক্টে পেয়ে গেলাম বিউটানোয়িক অ্যাসিড। তার মানে বিউটানেল বিক্রিয়া করে K2CO2O7 প্লাস সালফুরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জার্মান অক্সিজেন উৎপন্ন করবে, বিউটানেল থেকে বিউটানোয়িক অ্যাসিড উৎপন্ন করবে, আমরা কাঙ্ক্ষিত প্রোডাক্টে পেয়ে যাব। আমরা এখানে K2CO2O7 প্লাস সালফুরিক অ্যাসিড এটার পরিবর্তেও আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 দিতে পারি, দিলে আমাদের সেম প্রোডাক্টে আসবে। তার মানে আমাদের সিম্পল বিক্রিয়াটা হয়ে গেল। দেখো আমি তোমাদেরকে অনেকগুলো বিক্রিয়া আজকে শেখালাম, যেটা আগের দিনও কিছু বিক্রিয়া শিখিয়েছি। এই বিক্রিয়াগুলো যদি তোমরা ভালো মতো প্র্যাকটিস করো, আমি ইনশাআল্লাহ আশা করি আমার এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু উপকৃত পেতে পারো। আমি একটু পরে আমি তোমাদেরকে কিছু হালকা কিছু নামকরণ আমি দিয়ে দেবো, যাতে তোমরা একটু পরীক্ষার সময় বা আগে তোমরা একটু পড়ে নিতে পারো আর কি, যাতে তোমাদের জন্য সমস্যা না হয়। কিন্তু আমি তোমাদেরকে আজকে খুবই অল্প সময় আমি কিছু নামকরণ শিখাবো, যাতে তোমাদের জন্য পরীক্ষার ক্ষেত্রে অসুবিধা না হয়, সেজন্য আজকে আমার প্রচেষ্টা। দেখো অনেকগুলো বিক্রিয়া আমি তোমাদেরকে আগের ক্লাসে শিখিয়েছি, আজকে আমি একটু বিক্রিয়া শেখাবো, নামকরণ শেখাবো, নামকরণ শেখাবো। দেখো অ্যালকেন, অ্যালকেন মূলত কি? অ্যালকেন CnH2n+2, অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। এখানে বোঝানো হচ্ছে n সমান হচ্ছে 1 2 3 ইত্যাদি ইত্যাদি, n সমান হচ্ছে 1 2 3 ইত্যাদি। তাহলে এখানে n এর মানের উপরে, কার্বনের মানের উপরে হাইড্রোজেনের সংখ্যা নির্ভর করে। যেমন আমরা একটু জিনিস দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে n সমান 1 হলে CH4 হয়। কেমনে হয় সেটা হচ্ছে যে C1H2 গুণন 1 + 2, তার মানে মূলত হচ্ছে CH4। এখন প্রশ্ন হচ্ছে এই যে কার্বন CH4, এটা কেন হলো? 4টা কার্বন হলো কেন? 2টা কার্বন হলো তো হতে পারতো, কিন্তু তা না হয় 4টা হলো কেন? দেখো আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা জানি যে কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, সেটা হচ্ছে 1s2 2s2 2p2। এখন আমরা যদি কার্বনকে উত্তেজিত করি তাহলে কি হয়? 1s2 2s2 মানে 2s1 2px 2py 2pz। দেখো কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 4টা বিজোড় ইলেকট্রন বিদ্যমান,
তার মানে আমরা বলতে পারি যে কার্বনের যোজনী হচ্ছে 4। তার মানে কার্বনের যোজনী যদি 4 হয় তাহলে কার্বনের হাত হবে 4। কেমনে হবে দেখো, এক এই যে 1 2 3 4, তাহলে 4 যদি হয় তাহলে হাইড্রোজেনের যোজনী বা হাত হচ্ছে 1। তার মানে 4টা হাইড্রোজেন এসে 4 দিকে যুক্ত হবে, এজন্য CH4 মূলত হচ্ছে CH4। তার মানে আমরা আরেকটা কথা তোমাদেরকে বলে নেই, সম্পৃক্ত অসম্পৃক্ত কথাটা আমরা বলেছিলাম। দেখো এখানে মিথেনে আমার 4টা কিন্তু একক বন্ধন বিদ্যমান, তার মানে এটা অবশ্যই তোমার সম্পৃক্ত হাইড্রোকার্বন, একক বন্ধন বিদ্যমান। তাহলে আমরা একটা জিনিস চিন্তা করে দেখি, খুব সিম্পল মনে রাখার একদম টেকনিক, সহজে আমরা মনে করতে পারি। দেখো n সমান 1 হলে আমরা বলি যে CH4, তাহলে n সমান যদি 2 হয় তখন কি হবে, তখন হবে হচ্ছে C2 2 গুণন 2 প্লাস 2, তার মানে C2H6। তখন আমরা এটা কিভাবে লিখবো, আমাদের লেখার ক্ষেত্রে খুবই অসুবিধা, কোনো সমস্যা নেই। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে দুইটা কার্বন নেব, দুই পাশে একটা বন্ড দেব, বন্ডের পরে পরবর্তী হাইড্রোজেনগুলো আমরা মিলিয়ে দেব, দেখো সবার 4 হয়ে যাবে। দেখো তার মানে আমরা এটাকে লিখতে পারি, দেখো আমরা একটু গোল করে দেখি কি হয়, এদিকে দেখি। তার মানে 1 2 3 4, 1 2 3 4, তার মানে দুইটা কার্বনের হাতই 4 4 করে। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে যৌগটার নাম হচ্ছে 1 কার্বন হলে মিথেন, 2 কার্বন হলে 1 2 ইথেন। তাহলে আমরা বলতে পারি যে 1 কার্বন হলে মিথেন, 2 কার্বন হলে ইথেন। তাহলে দেখো আমরা এটা একটু ডিপলি বোঝার চেষ্টা করি। দেখো আমরা যদি এভাবে লিখি, দেখো তো একটা মিথেন, আমরা আরেকটা মিথেন নিলাম। দেখো আমরা একটা কাজ করলাম, সেটা হচ্ছে এই মিথেন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে দিলাম, তাহলে CH3। এখানে আমরা একটা হাইড্রোজেন সরিয়ে দিলাম, CH3। তাহলে দেখো আমাদের কি হলো, এটার নামকরণ কি হবে, এটার নাম হচ্ছে মিথাইল মূলক। মিথেন থেকে একটা হাইড্রোজেন সরাই দিলে মিথাইল মূলক। দেখো এখান থেকে একটা হাইড্রোজেন সরাই দিছি মিথাইল মূলক, তখন কি হয়, তখন আমরা স্বভাবতই বুঝতে পারতেছি যে মিথাইল মূলকে একটা হাইড্রোজেন মানে একটা বন্ধন খালি আছে। দেখো মিথাইল মূলকে দুইটা মিথাইল মূলকে দুই দিকে দুইটা খালি আছে, তার মানে দুইজনই চাইবে যে আমার একটা হাত পূর্ণ হোক। তখন দেখো এরকম করে কিন্তু হয় CH3 CH3। দেখো এই যে ইথেন, এভাবে লিখতে পারি। আচ্ছা এখন আমরা যদি বলি এটা ইথেন, এটা ইথেন আমরা বলে দিলাম। তাহলে আমরা যদি বলি এখন আমরা প্রোপেনটা কেমন হবে, কোনো সমস্যা নেই। একটা মিথাইল মূলক যেটা আছে, এই মিথাইল মূলক থেকে একটা হাইড্রোজেন আমরা সরিয়ে দেব, তখন দুইটা হাত খালি থাকবে, সেটার নাম হচ্ছে মিথিলিন মূলক। মিথিলিন মূলক, তাহলে এই মিথিলিন মূলকের দুই দিকে দুইটা হাত খালি আছে। তার মানে খুব সিম্পল, আমি যদি আমার হাতটাকে এভাবে বাড়িয়ে দেই, দেখো আমার হাতের দিকে আরেকজন ওদিকে হাত যুক্ত করতে পারবে, এদিকে যুক্ত করতে পারবে, এভাবে কন্টিনিউ চলতে থাকবে। ঠিক সেম হচ্ছে এরকম চলতে থাকবে। কিভাবে হবে দেখো, সেটা হচ্ছে যে আমি যদি CH2 যদি এপারে দিই, আমি এপাশে একটা হাত বের করে দিলাম, এপাশে একটা হাত বের করে দিলাম, এপাশে একটা CH3 দিলাম, দেখো এপাশে একটা CH3 দিলাম, তখন দেখো কয় কার্বন বিশিষ্ট হলো, 3 কার্বন বিশিষ্ট, 1 2 3। তাহলে 1 2 3, তারপর মিথেন ইথেন প্রোপেন, তখন নামকরণ আমরা কেমন বলবো, প্রোপেন। এখন আমরা যদি বলি যে আমাদের বিউটেন কেমন হবে, কোনো সমস্যা নেই, আমরা শুধু মাঝখানে একটা করে CH2 মিথিলিন মূলক বাড়িয়ে দেবো, তাহলে সেটার নাম হবে বিউটেন। বিউটেন। আচ্ছা ঠিক আছে, আমরা যদি বিউটেন পেয়ে থাকি তাহলে আমরা ধাপে ধাপে আরেকটা করে বাড়াবো, একটা করে মিথিলিন মূলক যদি বাড়াই তাহলে মানে পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন, এভাবে আমাদের কন্টিনিউ চলতে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমার বিশ্বাস যে তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে আমি তোমাদেরকে একটু তালিকা করে লিখে দিই। দেখো CH4 মিথেন, CH3 ইথেন, CH3 CH2 CH3 প্রোপেন, তারপরে CH3 CH2 CH3 বিউটেন, এভাবে চলতে থাকবে। তখন তোমরা বলতে পারবা মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন হেপটেন অক্টেন ননেন ডেকেন, আরো অসংখ্য নাম আছে, মানে অসংখ্য হাইড্রোকার্বন আছে, আমরা এগুলো নাই জানি। আপাতত এই কয়টা আমরা এইভাবে মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। তারপরে দেখো তোমরা হয়তো একটা জিনিস বুঝতে পারো না, সেটা আমি একটু বুঝিয়ে দিই। আমরা যদি এটাকে লিখতে পারি CH3 CH2 CH3, এই যৌগটার নাম কি, প্রোপেন।
আমরা এটাকে বলবো প্রোপেন। অনেক সময় আমরা বইয়ের মানে প্রশ্নে এরকম প্রশ্ন পেয়ে থাকি CH3 CH2 CH3, এখানে দেওয়া থাকে এন বিউটেন। এন বিউটেন, এখন প্রশ্ন হচ্ছে এন বিউটেন মূলত কি? এন বিউটেন মূলত হচ্ছে নরমাল বিউটেন। নরমাল বিউটেন কেন? নরমাল বিউটেন এই কারণে যে এখানে কোনো চেন নাই। চেন মানে কি? একটা চেন বলতে হচ্ছে এখানে কোনো আর কোনো শাখা প্রশাখা নাই। যদি শাখা প্রশাখা থাকে তাহলে সেটার নামকরণ ভিন্ন হবে। তাহলে আমাদের এখানে নরমালি আছে বলে এটাকে এন বিউটেন বলা হয়। আচ্ছা ঠিক আছে, আমরা এই শাখা প্রশাখা নিয়ে একটা কথা বলি। যেমন ধরো আমি একটা কাজ করলাম, এই যৌগটার নাম হচ্ছে প্রোপেন। এই যৌগটার নাম হচ্ছে প্রোপেন। তাহলে এই প্রোপেনের ক্ষেত্রে আমরা একটা কাজ করলাম, এই পাশে একটা হাইড্রোজেন সরিয়ে দিলাম, এই পাশে একটা হাইড্রোজেন সরিয়ে দিলাম। দেখো তার মানে কি এর একটা হাত খালি আছে, একটা হাত খালি আছে। তাহলে আমরা এটাকে এক কাজ করে দিই, আমরা এটাকে যদি এভাবে জোড়া লাগিয়ে দিই, দেখো তো এরকম হয় না? CH2 CH2, দেখো এরকম হয় না? যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা এটা এইভাবে লিখি। তাহলে এইভাবে যদি হয়ে থাকে তাহলে দেখো যৌগটা একটা বদ্ধ হয়ে গেল না? যখন বদ্ধ হয়ে যাবে সেটার নামকরণ কি হবে? তাহলে এখানে কার্বন আছে 1 2 3, তাহলে 3 মানে কি? প্রোপেন। তাহলে যেহেতু বদ্ধ আছে তার মানে সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন। সাইক্লো মানে কি? সাইকেল মানে চক্র থেকে আসছে, তাহলে চক্র থেকে আসার কারণে এটাকে আমরা বলবো সাইক্লোপ্রোপেন। তাহলে আমরা যদি অনুরূপভাবে এই যৌগটা বলি, দেখো তো আমরা লিখতে পারি না CH2 CH2, তাহলে এটাকে আমরা বলতে পারি কি? 4টা কার্বন 1 2 3 4, তাহলে সাইক্লোবিউটেন। তারপর আমরা যে আর এভাবে লিখতে পারি, দেখো এটাকে এভাবে লেখা যায় ত্রিভুজ আকারে। এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন, এটার নাম হচ্ছে সাইক্লোবিউটেন, এটার নাম হচ্ছে সাইক্লোপেন্টেন। আবার আমরা যদি এটাকে বলি, দেখো এভাবে বলতে পারি, সেটা হচ্ছে সাইক্লোহেক্সেন। তাহলে এই সকল যৌগের ক্ষেত্রে পার্থক্যটা কি? কিছুক্ষণ আগে যে যৌগগুলো দেখেছিলাম সেটা হচ্ছে নরমাল অ্যালকেন, আর এটা হচ্ছে বদ্ধ অ্যালকেন। তার মানে কি? মানে মুক্ত শিকল বদ্ধ শিকল। মুক্ত শিকল হচ্ছে যেটা কন্টিনিউ চলতে থাকবে, আর বদ্ধ শিকল হচ্ছে যেটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাহলে আমাদের এই অ্যালকেনের নামকরণটা কি আমরা বুঝতে পেরেছি? আমি তোমাদেরকে আজকে ভিডিওটা দিলাম, আর আগে যারা ভিডিওটা দেখোনি আমি ডেসক্রিপশনে আগের ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। তোমরা আশা করি এখান থেকে খুব ভালো কিছু পাবা ইনশাআল্লাহ, আশা করি। আল্লাহ হাফেজ।